আসিয়েই যে কাজটা করলো সেটা হলো এলাকার ইমাম সাহেব স্পষ্ট খুতবা দিতে পারে, ওর গায়ে লাগে, হয় আসিয়ে বলছে এই ইমাম চলবে না, ইমাম পাল্টাও। ইমাম পাল্টে ফেলাইলো। নাই এরকম হাজি? হ্যাঁ, হায় রে হাজি রে। এক হাজি হজ করি এসছে, মাগরিবের নামাজ পড়ার সময় হাফেজ সাহেব সূরা ফাতিহার পরে পড়তেছে, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হাজিয়ে ওদি নামাজ ছাড়ি দিছে। হ্যাঁ, মুই হজ করেছি, মুই জাহান্নামে? তাই নামাজের মধ্যে বলবি যা তোর বাস ইমামতি নাই, একেবারে টাইয়া সারিয়ে দিয়ে বাড়ি করে দিচ্ছে নামাজের ভিতরে, যা আমি হজ করি এসে আমি জাহান্নামে। তাহলে হাজি কত বড় মুফাসসির। হায় রে হাজি রে, কষ্ট হয়। হ্যাঁ, হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, হজ করি আসিও কোরআন বিরোধী। এমন হাজি নাই? এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুকুরের গাত বাগে দিয়ে সন্ধ্যের পরে বকরি হিসেবে হাটের মধ্যে তুলছে, বিক্রি করবে। বকরি আধা অন্ধ একটা লোক অন্ধকারে কিনে নিয়ে গেছে, 3000 টাকা দিয়ে বকরি কিনে নিয়ে গেছে। তো বকরি ম্যা ম্যা ভ্যা ভ্যা করবে না? তো ভ্যা ভ্যা ম্যা ম্যা করা বাদ দিয়ে কোনো কুত্তে যদি ঘেউ করে, ফির খেউ করি জবাব দেয়। এই চিন্তা করলো কিরে বকরি ভ্যা করা বাদ দিয়ে ঘেউ করে কেন? কাল্লা ঘুড়ি থেকে কিসের বকরি রে? বকরির চামড়া কুত্তের গাত বাঁধে দেওয়া। হ্যাঁ, হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসি কোরআন বিরোধী। তুই ভোসরা পাঞ্জাবি গাত দিয়ে বাড়ি আসছিস হজি। হ্যাঁ, আসিও কোরআনের বিরুদ্ধে তুই ষড়যন্ত্র চালাস, কোরআনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাস। তুই তো আসলে হাজি না, তুই হলো কুত্তে, তোর গাত হলো বকরির চামড়া। হায় রে হাজি, কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝানান, বড় বেকায়দা আসি বারে। কুত্তে কুত্তে মারামারি করে বকরি জেল খাটে, বড় বেকায়দা আসি বারে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া, এবার আল্লাহর কাছে বলতেছি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হয়ে তুমি। আমি এই জায়গা আবার আসবো, এই একটার মোটামুটি একটা ব্যাখ্যার মধ্যে আসবো। এবার আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাদের পরিচয় তুমি না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমার বান্দা। আমরা কার বান্দা? বান্দা হলো আরবি শব্দ, আর বাংলা হলো দাস। বাংলা কি? দাস। বলেন তো আমরা কার বান্দা? সব নামাজি আল্লাহর বান্দা নয়, সবাই আল্লাহ সৃষ্টি, কিন্তু আল্লাহর বান্দা সবাই নয়। কথাটা বোঝেন? সবাই সৃষ্টিকার, কিন্তু আল্লাহর বান্দা সবাই নয়। যারা আল্লাহর আইন চায়, কোরআনী আইন চায়, তারাই আল্লাহর বান্দা। আর যারা জরিনা সলিমুদ্দির আইন চায়, তারা সলিমুদ্দির বান্দা। যতই নামাজ পড়ুক, যতই হাজিগির মারার টুপি দাড়ি থাক, হয়তো সলিমুদ্দির আইনের পাটি করে, কাজী ওই সলিমুদ্দির বান্দা, ওই আল্লাহর বান্দা না। নামাজের ভিতরে সলিমুদ্দির বান্দা আছে না নাই? হ্যাঁ,